এসে গেল বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই বন্ধুবান্ধবদের সাথে জমিয়ে আড্ডা আর প্রচুর খাওয়া দাওয়া। পুজো পর্বে পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি স্পেশাল পুজো রেসিপি। আজ প্রথম পর্ব। আজ আমি নিয়ে এসেছি মোগলাই মশলা চিকেন রেসিপি। এটা আপনারা লুচি, রুটি, পরোটা, এমনকি রাইসের সাথেও সার্ভ করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। আমি এখানে 500 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আপনারা শুধু বোনলেস চিকেনও নিতে পারেন, আমি উইথ বোন নিয়েছি। এখানে মাংসটার সাথে ম্যারিনেট করে রাখার দরকার নেই, শুধু আমি এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন, 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, এই তিনটে আমি এখানে মাংসতে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাংসটাকে। ম্যারিনেট করে আধা ঘন্টা যে ফেলে রাখার, সে তার কোনো দরকার নেই। আপনারা মাখার পরে রান্নাটা আরম্ভ করে দিতে পারেন। বন্ধুরা, মাখিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। গরম হয়ে গেছে বন্ধুরা, এতে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 2টো এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নিলাম। 3টে বেশ বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ঘন কুচি করে রেখেছি। এই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন করব না। বন্ধুরা, পেঁয়াজ কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর বেশি আমি ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই যে এখানে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আর এখানে একটা মিডিয়াম সাইজের রসুনকে আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম। এটা আমি রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মিনিট 2 মতো ভেজে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজ রসুনের সুন্দর গন্ধ আসতে লেগেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকেও আমি মশলার সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না চিকেনটা পুরো সাদা হয়ে যাচ্ছে, একটু একটু ব্রাউন দাগ আসছে চিকেনের গায়ে, ততক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে কেটে নিয়েছি কিছুটা ভাঙা কাজু, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন। আমি এখানে যেহেতু একটু গোলমরিচ গুঁড়ো ইউজ করেছি, সেখানে শুকনো লঙ্কা নিয়েছি। আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে এই টমেটোগুলো, এই সব কটা জিনিস একসাথে পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার পেস্ট রেডি হয়ে গেছে, আমি একটা জায়গায় ঢেলে রেখে দিলাম। কোনো জল ইউজ করিনি, টমেটোর জলের মধ্যে রসে এটা পেস্ট করেছি। দেখুন বন্ধুরা, চিকেনগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে সাদাটে ভাব এসে গেছে, কিছু কিছুতে ব্রাউন স্পটও দেখা দিয়েছে, তার মানে আমার এটা চিকেনটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এতে কিছু মশলা অ্যাড করব। এই দেখুন, আমি একসাথেই সব মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, যেহেতু আমি আগে চিকেনে হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা খালি কালারের জন্য নিয়েছি 1 টিস্পুন। এটা নিয়েছি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, আর এইটা নিয়েছি স্পেশাল চিকেন কারি মশলা, এটা নিয়েছি 1.5 টিস্পুন। মশলা আমি একসাথে দিয়ে দিলাম এই পেস্ট।
ভালো করে কষে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। মশলা, টমেটো, চিকেন একসাথে মিশিয়ে নেবো। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে আমি ততক্ষণ ভালো করে কষে নেবো। দেখুন বন্ধুরা, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এই যে তেলটা ভেসে উঠেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো 150 গ্রাম পরিমাণ টক দই। থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছি। এবার আমি আঁচ কমিয়ে দইটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আঁচটা একটু কম করে রাখবো, কারণ নইলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওপরে ভেসে উঠেছে, মানে দইটা কষানো হয়ে গেছে। এই সময় আমি স্বাদ টেস্ট করে নিয়েছি, অল্প একটু লবণ আমাকে অ্যাড করতে হবে। ধরে ফোটার ফলে এই রসটা একটু কমে যাবে, কারণ মুরগিটাকে আমি চিকেনটাকে আরও 5 থেকে 7 মিনিট ধরে ফুটিয়ে নেব। সে কারণে আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম। এতে কুচি ঢাকা দিয়ে 10 মিনিট মতো বা 5 থেকে 7 মিনিট আমি এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 8 মিনিট থেকে 8 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঘন গ্রেভির পুরো রেস্টুরেন্টের মতো চিকেন রেডি। এবার আমি এর মধ্যে কসুরি মেথি গুঁড়ো করে রেখেছি, এই যে এই কসুরি মেথিটা দিয়ে দেবো। মিশিয়ে নিচ্ছি। অনুষ্ঠান রেস্টুরেন্টের মতো মোগলাই চিকেন রেডি। এই সময় বন্ধুরা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি মোগলাই মশলা চিকেন সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর টেক্সচারটা হয়েছে। চিকেন আমরা সারা বছরই খেয়ে থাকি, কিন্তু পুজোর সময় সবাই একটু নতুনত্ব খোঁজে, তাই আমি নতুন ধরনের এই রেসিপিটি বানালাম। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি অতিথি অভ্যাগতরা খেয়ে খুশি হবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন ভিউয়ার্সরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরনো ভিউয়ার্সদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে লিখে পাঠান, আমি পরবর্তী এপিসোডে আপনাদের সেটা দেখাবার চেষ্টা করব। পুজো সবার খুব ভালো কাটুক, জমিয়ে খাওয়া দাওয়া করুন আর দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।